প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার তোমাদের মেন্টর রাকিব স্যার তোমাদের জন্য অর্থাৎ ক্লাস 9 এর জন্য লগারিদম চ্যাপ্টারটা একেবারে জলের মতো সহজ করে নিয়ে চলে এলো। আজকের পর্বে আমরা বেসিক্যালি জানবো লগারিদমের লগুলো নিয়ে, অর্থাৎ লগারিদমের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো, তার মধ্যে আমরা মাত্র 8টা সূত্র জানবো এবং এই 8টা সূত্র যদি তুমি আমার কাছ থেকে শিখে নিতে পারো, আই এম শিওর তোমার লগারিদমের একটা অঙ্কও আটকাবে না। আজকে আমরা লগারিদম শেখার সঙ্গে সঙ্গে এই তোমাদের বলি যে আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমাদের ওই ইতিহাস জেনে লাভ নেই। লগারিদমের বেসিক ল এবং কনসেপ্টগুলো আমরা জানবো। চলো তাহলে শুরু করি। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, গণিত সফরে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাতে ভুলবে না। চলো শুরু করি। চলে এলাম বোর্ডে। কি বলবো? আজকে আমরা জানবো লগারিদম সম্পর্কে, তাই না? তাহলে লিখি লগারিদম। এই হচ্ছে লগারিদম। লগারিদম প্রথমেই দেখতে পাচ্ছ যে লগ, সেই লগটা আমরা প্রতিটা অঙ্কে ব্যবহার করব। চলো তাহলে লিখে ফেলি লগ। ঠিক আছে, এই দেখো লগ লিখলাম। এই লগের সঙ্গে একটা যে কোনো ভ্যালু ধরলাম আমরা এম, ঠিক আছে, এবং ওর নিচে একটা রাশি লিখতে হয়, মনে করলাম এটা বি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? লগ এম বি। এটা পড়তে হয় এইরকম ভাবে কি লগ এম উইথ বেস বি, লগ এম উইথ বেস বি। এবার বলি, এই যে এম দেখতে পাচ্ছ এটাকে বলা হয় আর্গুমেন্ট। কি বলা হয়? আর্গুমেন্ট। এবং এই যে এটা নিচে দেখতে পাচ্ছ বি রাশি আছে না, ওটাকে বলা হয় বেস। কি বলা হয়? বেস। এবং এটার যে মান বের হবে, এটার যে মান বা ভ্যালু বের হবে, সেটাকে আমরা বলতে পারি কি? ভ্যালু বলতে পারি। অথবা কারো যদি আর একটু স্ট্যান্ডার্ড ভাবে বলার ইচ্ছা হয়, তারা এক্সপোনেন্টও বলতে পারো। এক্সপোনেন্ট এটাও বলতে পারো। তাহলে তোমরা বুঝতে পারলে লগের কি কি কম্পোনেন্ট আছে, লগকে আমরা ভাঙলে কি কি পাবো। তাহলে লগ এম উইথ বেস বি, তাই না? লগের সঙ্গে যেটা জুড়ে থাকবে সেটাকে বলবো আর্গুমেন্ট, লগের নিচে যেটা থাকবে সেটাকে বলবো বেস, এবং যেটা বের হবে সেটাকে বলবো ভ্যালু বা এক্সপোনেন্ট। বুঝেছো? লগটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সূচকেরই একটা একটু ফর্ম, একটু কি অ্যাডভান্স ফর্ম। লগটা সূচকের একটু অ্যাডভান্স ফর্ম, তাই না? তাহলে এখানে অঙ্কগুলো যখন আমরা সূত্রগুলো যখন সমাধান করব, দেখবে তোমরা যে সমস্ত সূত্রটাই সূচকের কিছু না কিছু ব্যবহার হচ্ছে, অর্থাৎ সূচকের যে কনসেপ্ট সেগুলো প্রচন্ড ব্যবহার হচ্ছে। চলো তাহলে এবার দেখে নিই, আমরা পরবর্তী যে সূত্রগুলো এক এক করে দেখে নিই। চলো। আর এই যে 8টা সূত্র তোমাদের মন্ত্র দেব, এই 8টা মন্ত্র কিন্তু খুবই ভালো করে বুঝবে, কারণ এই 8টা সূত্র বা ল দিয়েই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। চলো তাহলে দেখি। আর লগকে কিভাবে করতে হয় বললাম, লগ যেটা থাকবে আর্গুমেন্ট সেটা, এবং উইথ বেস যত। ধরো সাপোজ এইখানে এরকম আছে একটা রাশি, ধরো লগ 10 উইথ 2 আছে, তাহলে আমরা কি বলবো? লগ 10 উইথ বেস 2, এইরকম পড়তে হয়। ঠিক আছে, চলো এবার আমরা লগ সূত্রগুলো শিখি। ঠিক আছে, সূত্রগুলো শেখার আগে আর একটু তোমাদের ক্লিয়ার করি। ধরো এখানে যে লগ রাশিগুলো লিখলাম, এখানে যে এম লিখলাম এবং বি লিখলাম, এখানে তোমরা অবশ্যই মনে রাখবে এই যে বি রাশিটা আছে, বি রাশির ভ্যালু সব সময় যেন শূন্যর থেকে বড় হয়, এবং বি এর ভ্যালু যেন কখনো একের সঙ্গে সমান না হয়। অর্থাৎ শূন্য থেকে বড় হবে এবং একের থেকে কি হবে? তার থেকেও বেশি হবে, এবং এটা সব সময় ঋণাত্মক মান থাকবে। কি থাকবে? ঋণাত্মক, ঋণাত্মক। আর এই যে এম রাশিটা দেখছো, এম রাশির মান সব সময় হবে পজিটিভ মান এবং রিয়াল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। এটা অবশ্যই মনে রাখবে। এই লগের মান কখনো নেগেটিভ হবে না, এর মান হবে সবসময় বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়াল নাম্বার। এবার আমরা চলে আসব সূত্রতে, কারণ আজকের অধ্যায়ে অর্থাৎ আজকের পার্টে আমরা শুধুমাত্র এই 8টা যে গুরু মন্ত্র সূত্র আছে, সেই 8টা গুরু মন্ত্র সূত্রগুলো শিখবো। আর এই সূত্রগুলো শিখতেই হবে তোমাকে লগ শিখতে গেলে, তাই চলো শুরু করি। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে লগ এম ইন্টু এন। ঠিক আছে, এইখানে দেখো আমি কিচ্ছু বেস দিইনি। যদি মনে করো কোনো লগের অঙ্কে বেস দেওয়া নেই, তখন তোমাকে কল্পনা করতে হবে ওখানে লগ বেস 10 আছে, লগ বেস 10 আছে। এটাকে বলা হয় সাধারণ বেস, তাই না? তাহলে আমি এখানে দিচ্ছি না, চলো দিয়েই দিই। কত? বি দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? লগ এম ইন্টু এন উইথ বেস বি যখন থাকবে, সেটাকে আমরা লিখতে পাবো এইরকম, লগ
m প্লাস লগ n উইথ বেস বি তাহলে বুঝতে পারছো, যখন গুণ আকারে থাকবে, যখন মাল্টিপল আকারে থাকবে, তখন সেটাকে যদি আমরা ভাঙি তখন সেটাকে আমরা যোগ আকারে পেয়ে যাই, তাই না, প্লাস আকারে পেয়ে যাই। আবার এইরকম যদি তোমরা প্লাস পাও, সেটাকে ইচ্ছা করলে তোমরা এরকম মাল্টিপল বা গুণ আকারেও নিয়ে আসতে পারো। এটা হয়ে গেল প্রথম সূত্র। এবার 2 নম্বর সূত্র। তাহলে এটা আমরা গুণের সূত্র দেখলাম, এবার আমরা দেখব ভাগের সূত্র। ধরো এরকম আছে m বাই n বেস b, তখন আমরা কি লিখবো, একই রকম ভাবে log m উইথ বেস b মাইনাস log n উইথ বেস b। এই দেখো দুটো সূত্র হয়ে গেল, কি কি হলো তো। এবার দেখবো আমরা 3 নম্বর সূত্র। ধরো সাপোজ আমার কাছে এরকম একটা অঙ্ক আছে, log বেস b m, তার পাওয়ার আছে a। এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার আছে, সেই পাওয়ারটা চলে আসবে লগের আগে। তাহলে এটা হবে a log m উইথ বেস b। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, VVI। তোমরা এটা VVI দিয়ে মনে রাখো, খুবই 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 ইম্পর্টেন্ট সূত্র, তোমরা এটা অবশ্যই VVI দিয়ে মনে রাখো। এবার আমরা দেখবো 4 নম্বর। ধরো সাপোজ আমার কাছে লগ আছে b আছে, তাই না, এবার b এখানেও b আছে, অর্থাৎ log b এবং তার বেসও b। বেস এবং তার যদি আর্গুমেন্ট মিলে যায় তাহলে তার অ্যান্সার হয় 1। কত হয়, তার অ্যান্সার হয় 1। ঠিক আছে। এবার 5 নাম্বার সূত্র। ধরো আমার কাছে আছে log বেস b, কিন্তু সেটা ভ্যালু এসছে কত 0, বা সেটা আমাকে ধরো 1 ধরে নিই, কত ধরবো 1। তাহলে সেক্ষেত্রে কত আসবে log 1 উইথ বেস b। তাহলে আমরা কত পাবো সেক্ষেত্রে পাবো 0। কেন পাবো, এইটাকে যদি আমরা সূচক ফর্মে কনভার্ট করি তাহলে আমরা ঠিক এরকম পাই, তাই না, এরকম কি সূচকে পেয়ে বেস যেটা সেটা আছে 0 0 0 কত 1। আমরা কি জানি সূচকের যে কোনো সংখ্যার যদি আমরা পাওয়ার 0 পেয়ে যাই তাহলে তার ভ্যালু হয়ে যায় 1। এখানে b এর ভ্যালু চলে এসেছে 0, তার জন্য 1। এখানে যদি b এর ভ্যালু সাপোজ এখানে b সমান সমান যদি 1000ও থাকতো এবং তার পাওয়ার যদি 0 আসতো, কত আসতো ভ্যালু 1। এটাকে আমরা সূচকে শিখেছি, তাই না। এবার দেখবো 6 নম্বর সূত্র। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, কোথাও যদি কনসেপ্টে অবশ্যই যদি সমস্যা মনে হয় তোমরা আমাকে জানাও। আমরা অলরেডি কি 5টা সূত্র দেখলাম, এবার আমরা দেখব 6 নম্বর সূত্র। ধরো সাপোজ আমার কাছে এইরকম একটা সূত্র আছে, a log a m সমান সমান m, অর্থাৎ log a আছে এবং এর কি আছে পাওয়ার আছে log, এবং পাওয়ারের কি আছে ভ্যালু আছে m, এবং তার বেস আছে, সেই ক্ষেত্রে কত হবে m। কেন, ধরো আমরা ধরে নিলাম log a m সমান সমান ধরলাম u, কত ধরলাম u ধরে নিলাম। তাহলে আমরা এটাকে যদি কনভার্ট করি সূচক ফর্মে তাহলে কি হয়ে যাবে বলো, a u সমান সমান কত হয়ে যাবে m, কারণ এখান থেকে চলে আসবে কোথায়, এখানে চলে আসবে, এটা ছিল লগ ফর্ম, এটা হয়ে গেল সূচক ফর্ম। তাহলে এখানে দেখো যে পাচ্ছি, সেখান থেকে আমরা লিখতে পারি কি, এ তো থেকেই গেল, ইউ এর ভ্যালু কত ধরলাম log a m সমান সমান m। বুঝতে পেরেছো, তাহলে আমরা দেখতে পাচ্ছি লগ মানে হচ্ছে সূচক এবং লগের খেলা চলতেই থাকছে, সেই সাপলুডোর মতো খেলা চলতেই থাকছে, তাই না। তাহলে অলরেডি আমার কি 6টা হয়ে গেল। তোমরা ভালো করে একবার স্ক্রিনশট নিয়ে নাও, টুকে নাও। আমরা চলে আসছি খুব শীঘ্রই আর 2টো সূত্রতে, ঠিক আছে, টুকে নাও ভালো করে। এবার দেখো তোমরা এখানে আমি দেখাচ্ছি 7 নম্বর সূত্রটা। ধরো সাপোজ তোমার কাছে এইরকম একটা রাশি আছে log m উইথ বেস b। এইটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি log, সম্পূর্ণ যখন আমরা কোনো একটা রাশিকে নিচে নিয়ে যাব, অর্থাৎ সেটাকে যদি ভাগ রূপে নিয়ে যেতে চাই, তাহলে এই যে কম্পোনেন্ট গুলো আছে দেখতে পাচ্ছ লগের সঙ্গে m এবং b, সেটা সম্পূর্ণ উল্টে যাবে, সেটা এইরকম হবে, হ্যাঁ, কি log bটা হয়ে যাবে তার কি আর্গুমেন্ট, এবং তার যেটা আর্গুমেন্ট ছিল সেটা হয়ে যাবে বেস, এইরকম হবে। বুঝতে পেরেছো। এই চলো এবার 8 নাম্বারটা দেখি, তাই না। 8 নম্বরে ধরো আমার কাছে এরকম একটা রাশি আছে log m উইথ বেস b। এটাকে আমি কি করবো, সূচক চেঞ্জ করবো। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে log m তো আছে এবং নিচে আছে কি আছে log b। দুটোকে আমরা কি করব, দুটোকে আমরা আর্গুমেন্টে নিয়ে যাব এবং এখানে যে একটা যে কমন নেব সেটা এখানেও কমন নিয়ে নেব। এই হচ্ছে আমার লগের 8টা খুবই ইম্পর্টেন্ট সূত্র। এই 8টা সূত্র যদি তোমার কাছে থাকে, তুমি যদি এই 8টা সূত্রকে
এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে নিয়ে আসতে পারো, তাহলে লগের অঙ্কে তোমার একটুও সমস্যা হবে না। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। চলো তাহলে তাদের টুকে নাও। এটা আমাদের লগের ওপর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা পার্ট তোমাদের দিয়ে রাখলাম। এবার পরবর্তী পার্টগুলোতে আমরা তোমাদের ক্লাস 9-এর এক এক করে যে কোষে দেখি 21-এর অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।